আমাদের কাছে তিনটা ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টর। এখন আমাদের পি ভেক্টর আর কিউ ভেক্টরের এক্স কম্পোনেন্ট অর্থাৎ আই ক্যাপের সাথে যেটা থাকবে ওইটা এবং ওয়াই কম্পোনেন্ট দুইটাই দেওয়া আছে, কিন্তু আর ভেক্টরের এক্স কম্পোনেন্টও দেয়া নেই, ওয়াই কম্পোনেন্টও দেয়া নেই। এখন আমাদের এই আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট বের করতে হবে। এখানে শর্ত হচ্ছে যে আর ভেক্টরের যে ভ্যালুটা ওইটা সর্বনিম্ন হতে হবে এবং তিনটা ভেক্টরের লব্ধি ওয়াই অক্ষ বরাবর থাকতে হবে। তাহলে এই দুইটা শর্ত অ্যাপ্লাই করে আমার আর ভেক্টরটার এক্স কম্পোনেন্ট বের করতে হবে, ওয়াই কম্পোনেন্ট বের করতে হবে। তাহলে এরকম একটা কোয়েশ্চেন নর্ডন কলেজের এইচএসসি 24 ব্যাচের কুইজে আসছিল। তাহলে দেখি আমাদের কোয়েশ্চেনটা কি বলা আছে বা কিভাবে সলভ করা যায়। আচ্ছা, এখানে আমাদের একটা উদ্দীপক দেয়া আছে যে এক্স ওয়াই তলে তিনটি বিন্দু স্থানাঙ্ক P3,2, কিউ -2,3 এবং আর এক্স, ওয়াই যা মূল বিন্দুর সাপেক্ষে তিনটি বলকে নির্দেশ করে। অর্থাৎ আমাদের তিনটা বিন্দু দিয়ে আছে পি কিউ আর। যে পি হচ্ছে আমাদের চিত্রের মধ্যে আঁকলাম যে পি হচ্ছে 3,2, কিউ হচ্ছে -2,3 আর আর হচ্ছে এক্স, ওয়াই। এখন এগুলো তিনটা বিন্দু হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে একটা তিনটা ভেক্টর নির্দেশ করে। আমরা ভেক্টরগুলো আঁকলাম। এখন আমাদের প্রথম কোশ্চেনে বলা আছে যে পি কিউ এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়া করছে তা নির্ণয় করো। আচ্ছা, এটা খুব ইজি কোশ্চেন যে পি কিউ একটা ভেক্টর হলেও এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ ক্রিয়া করতেছে ওটা বের করতে হবে। তাহলে প্রথমত হচ্ছে আমাদের তিনটা যে বিন্দু আছে পি কিউ আর, তিনটা বিন্দু তিনটা ভেক্টর নির্দেশ করে, তিনটা অবস্থান ভেক্টর নির্দেশ করবে। তাহলে পি বিন্দুটা কোন ভেক্টর নির্দেশ করবে বলো তো? পি বিন্দুটা যে অবস্থান ভেক্টর নির্দেশ করবে ওটাকে আমি বললাম পি ভেক্টর। পি ভেক্টর, তাহলে পি ভেক্টর কেমনে লিখতে পারি? দেখো, পি বিন্দু হচ্ছে 3,2, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যাবে 3, ওয়াই অক্ষ বরাবর যাবে 2। তার মানে এই ভেক্টরটা হবে আমাদের 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তারপর কিউ ভেক্টর যদি সিমিলারলি আমি লিখি আছে কত -2,3, অর্থাৎ -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আর লাস্টলি আমাদের আছে আর ভেক্টর, ওইটার স্থানাঙ্ক দেওয়া আছে এক্স, ওয়াই অর্থাৎ xi ক্যাপ প্লাস yj ক্যাপ। তাহলে তিনটা ভেক্টরের আমি কি বের করে ফেললাম? যে অবস্থান ভেক্টর, তিনটা পয়েন্টেরই অবস্থান ভেক্টর বের করে ফেললাম। এখন আমাদের লাগবে কি? আমাদের লাগবে পি কিউ ভেক্টর। পি অথবা কিউ যে কোনো ইন্ডিভিজুয়াল ভেক্টর লাগবে না, আমাদের লাগবে পি কিউ ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টর বের করার জন্য কি করতে পারি? যে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে। তাহলে আমি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এখানে কিউ আছে শেষে, কিউ আছে শেষে, পি আছে আগে, অর্থাৎ শেষের যে অবস্থান ভেক্টর থেকে আদিটার অবস্থান ভেক্টর বিয়োগ দিয়ে দিলে হচ্ছে আমি পি কিউ ভেক্টর পেয়ে যাব। তাহলে কিউ ভেক্টর তো আমাদের জানা আছে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস পি ভেক্টরও জানা আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এখন যদি আমি বিয়োগ করি, এটা সিম্পলি বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে -5i ক্যাপ প্লাস j ক্যাপ। তাহলে পি কিউ ভেক্টর পেয়ে গেলাম। এখন এই পি কিউ ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়া করবে এটা বের করতে বলছে। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে থিটা অফ এক্স, অর্থাৎ এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়া করবে। কারণ থিটা একটা আমাদের ফর্মুলা আমরা মাঝে মাঝে ইউজ করি, যে কজ ইনভার্স যে ভেক্টরের এক্স কম্পোনেন্ট বাই ভেক্টরের যে ভ্যালু ওইটা। আমি ধরলাম যে আমাদের যে ভেক্টরটা পি কিউ ভেক্টর পায় না ওটা ভি ভেক্টর ধরলাম, ভি ভেক্টর। তাহলে ভি এর এক্স কম্পোনেন্ট কোনটা বলতো? এক্স কম্পোনেন্ট হচ্ছে -5 আর জে কম্পোনেন্ট হচ্ছে শুধু 1 +1। তাহলে আমি উপরে আছে ভি এক্স, অর্থাৎ ভি এর এক্স কম্পোনেন্ট -5 বসাবো আর নিচে বসাবো কি যে ভি ভেক্টরটার মান। তাইলেই হচ্ছে কজ ইনভার্স ওইটা করে দিলে হচ্ছে আমি এক্স অক্ষের সাথে কোণ পেয়ে যাব। এখন এটা একটু কিভাবে একটু বলে দিই। দেখো, আমরা ডট গুণন তো জানি, ডট গুণনে কি হয় যে ধরো দুইটা ভেক্টর যদি হয়, দুইটা ভেক্টর যদি আমাদের এ আর বি হয়, এই দুইটা ভেক্টরকে ডট গুণন করি তাহলে কি হবে? এ এর মান ইনটু ভি এর মান ইনটু cos আলফা। এখানে আলফাটা কি? আলফা অর্থাৎ এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে ডট গুণনের মাধ্যমে নরমালি আমরা এই যে কোণগুলো নির্ণয় করে থাকি। তাহলে সেম ভাবে আমরা দেখো আমাদের কি বলছে, যে আমাদের বলছে যে এই যে পি কিউ ভেক্টর আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তাহলে আমি কি পি কিউ আর এক্স অক্ষের কোনো একটা ভেক্টর, এক্স অক্ষ বরাবর কোনো একটা ভেক্টরের ডট গুণন করলে এখানে যে আলফাটা আসবে ওইটা কোনটা আসবে? পি কিউ ভেক্টর আর এক্স অক্ষের মধ্যবর্তী আলফা আসবে। এখন এক্স অক্ষ বরাবর আমি নরমালি একটা ভেক্টর যদি সিম্পল ভেক্টর কি হতে পারে? আই ক্যাপ হতে পারে, অথবা 2i ক্যাপ হতে পারে, 3i ক্যাপ, যে কোনো কিছু হতে পারে। আমরা সিম্পল রাখার জন্য এটাকে কি করবো? এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর নিব, এটা কি? আই ক্যাপ। কারণ আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই বলা হয়। তাহলে আমরা যদি এই যে পি ভেক্টর যেটা আছে বা ভি ভেক্টরকে এক্স অক্ষ বরাবর যে কোনো একটা ভেক্টরের সাথে ডট গুণ করি তাহলে কি আসবে? ভি ভেক্টরের মান ইনটু আই ক্যাপের যে মান, ওটা একক ভেক্টর যেহেতু এটার ভ্যালু হচ্ছে 1 ইনটু cos আলফা। এই আলফাটা কি? এই আলফা হচ্ছে আমাদের এক্স অক্ষের সাথে ভি এর তৈরিকৃত কোণ,
অথবা থ্রি এক্সও বলতে পারি। তাহলে এখানে দেখবা যে আমি যদি এই যে আই ক্যাপের সাথে ভি এর ডট গুণন করি, তাহলে ভি এর যে এক্স কম্পোনেন্ট আছে ওটার সাথে আই এর গুণ হয়ে যাবে। এক কম্পোনেন্ট কত আছে -5, অর্থাৎ এটার আমি ভি এক্স বলি। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে ভি এক্স ইকুয়াল ভি থিটা এক্স cos থিটা এক্স, and থিটা এক্স যদি এখানে দিয়ে বের করি তাহলে cos ইনভার্স ভি এক্স বাই ভি, ভি অথবা ভি ভেক্টরের যে ভ্যালু এটা আর কি। তো এখানে কিন্তু আমরা সেম জিনিস ইউজ করছি, যে আমরা এত কিছু ডিরাইভ না করে আমাদের যেহেতু বইয়ের মধ্যে দেওয়া আছে আমরা ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে এখানে যদি আমি মান বসাই দিই তাহলে আমাদের ভ্যালু পেয়ে যাবো, কত পাবো, cos ইনভার্স এই ভি ভেক্টরের এক্স কম্পোনেন্ট কত -5, আর এই যে ভি ভেক্টরটার মান কত হবে, মান হবে হচ্ছে -5 স্কয়ার প্লাস যে কম্পোনেন্ট কত 1 স্কয়ার। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে cos ইনভার্স -5/√26। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 168.69 ডিগ্রি। তাহলে আমি এক্স অক্ষের সাথে পি কিউ ভেক্টরের তৈরিকৃত কোণ বা কত কোণ ক্রিয়া করতেছে ওইটা আমি পেয়ে গেলাম কত, যে 168.69 ডিগ্রি। দেখে মিলি ছিল, এটা আমরা নর্মালি সবাই করে থাকি কম বেশি। আচ্ছা, এখন আমরা তারপরে কোয়েশ্চেন অর্থাৎ 4 নম্বরটা করবো। এটাই হচ্ছে এই কোয়েশ্চেন ইন্টারেস্টিং পার্ট। দেখো 4 নম্বরে কি বলা আছে, উপরোক্ত প্রথম বলদের লব্ধিকে ওয়াই অক্ষে কর্মরত করতে হলে তৃতীয় বলটির প্রয়োজন। তার মানে এই যে প্রথম যে বলদ্বয় আছে, প্রথম বলদ্বয় মানে কি, পি আর কিউ যে দুইটা বল আছে, পি বিন্দু দ্বারা একটা বল নির্দেশ করতেছে, কিউ বিন্দু দ্বারা একটা বল নির্দেশ করতেছে, এই দুইটা বলের যে লব্ধি, ওই লব্ধিকে যদি আমি ওয়াই অক্ষে মানে ওয়াই অ্যাক্সিসে কর্মরত করতে চাই, তার মানে আমাদের তৃতীয় বলটা প্রয়োজন। সর্বনিম্ন মানের সেই বলের ভেক্টর রূপটি নির্ণয়পূর্বক গাণিতিকভাবে বিশ্লেষণ করে যাচাই করো। আচ্ছা, তার মানে বলছে যে আমরা যদি লব্ধিটারে ওয়াই অক্ষে মানে নিতে চাই তাহলে হচ্ছে আমাদের আর ভেক্টরটা লাগবে বা আর বলটা লাগবে। আর এর যে ভেক্টর রূপ এটা নির্ণয় করতে বলছে, যেখানে আর এর মানটা হবে সর্বনিম্ন। তাহলে আমাদের দুইটা শর্ত দেওয়া আছে এখানে। প্রথম হচ্ছে লব্ধিগুলা, সবগুলা বলের লব্ধি আর প্রয়োগ করার পরে সবগুলা বলের লব্ধি কোন দিকে যাবে, ওয়াই অক্ষ বরাবর যাবে, অর্থাৎ তিনটা বলের লব্ধি তখন কোথায় যাবে, ওয়াই অক্ষ বরাবর যাবে। আর হচ্ছে এই যে আর যে বলটা আসবে ওইটার ভ্যালু সর্বনিম্ন হইতে হবে, দুইটা শর্ত, লব্ধি ওয়াই অক্ষ বরাবর, আর এর মান সর্বনিম্ন। এই দুইটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এখন আর বলের ভেক্টর ফর্ম বের করব। আচ্ছা, প্রথমত আমরা সিমিলারলি গ নম্বরের মতো যে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর অর্থাৎ তিনটা বলেরই ভেক্টর রূপ লিখে ফেললাম। যেখানে এক্স আর ওয়াই এই দুইটা কিন্তু জানা নাই, আমাদের এক্স আই ওয়াই আসলে বের করতে হবে, আর এর এক্স ওয়াই বের করতে হবে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আচ্ছা প্রথম হচ্ছে লব্ধি, আমাদের লব্ধি তো ওয়াই বরাবর যাইতে হবে, তাহলে আমরা তিনটা ভেক্টর যদি যোগ করে দিই তাহলে কি লব্ধি পাবো না ইজিলি। তাহলে আমরা কি করি, যে রেজাল্টেন্ট বা লব্ধি প্রথম বের করে ফেলি। লব্ধি কত আসবে, যে পি ভেক্টরটা, কিউ ভেক্টর আর আর ভেক্টর তিনটা যদি নরমালি যোগ করে দিই তাহলে কি লব্ধি ভেক্টর পাবো, বা এটা রেজাল্টেন্ট আর1 দিলাম, আর1। এখন এখানে দেখো পি ভেক্টর তো জানা আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, সেম ভাবে আমাদের কিউ ভেক্টর জানা আছে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস আর ভেক্টর জানা আছে xi ক্যাপ প্লাস yj ক্যাপ। এখন আমি একটা কাজ করতে পারি, যে আই ক্যাপ যেগুলো আছে সবকিছু এক পাশে নিয়ে আসি, একসাথে নিয়ে আসি, আর জে ক্যাপ সবগুলো একসাথে নিয়ে আসি। তাহলে দেখো আই ক্যাপ আছে কোথায় কোথায়, 3i ক্যাপ -2i ক্যাপ xi ক্যাপ, তাহলে আই ক্যাপ কমন কি থাকবে, 3 - 2 প্লাস x i ক্যাপ, আর জে ক্যাপ গুলো নিলে 2 প্লাস 3 প্লাস y জে ক্যাপ। তাহলে এখান থেকে আরেকটু ক্যালকুলেট করি, তাহলে আমাদের আসবে কি, এরকম আসবে যে 1 প্লাস x i ক্যাপ প্লাস 5 প্লাস y j ক্যাপ। তাহলে আমি কি বললাম, যে এখান থেকে রেজাল্টেন্টটা বের করে নিলাম, আমি একটু এটা সরাই নিই। এখান থেকে ধর আমি রেজাল্টেন্ট বা লব্ধি কত হবে, তিনটা ভেক্টর লব্ধি বের করে নিলাম, কত আসলো, যে 1 প্লাস x i ক্যাপ প্লাস 5 প্লাস y j ক্যাপ। এখন আমাদের একটা শর্ত দেওয়া আছে লব্ধির উপর, শর্তটা কি, শর্ত হচ্ছে অবশ্যই লব্ধিটা y অক্ষ বরাবর কাজ করতে হবে। তার মানে লব্ধি যদি y অক্ষ বরাবর কাজ করে, তার মানে এক্স অক্ষ বরাবর সবগুলা বল, যা কোনো বল থাকতে পারবে না, সবগুলা বলের এক্স অক্ষ বরাবর লব্ধি শূন্য হবে। লব্ধিটা যদি ওয়াই অক্ষ বরাবরই থাকে তাহলে এক্স অক্ষ বরাবর সব বলের কম্পোনেন্ট গুলার যোগফল শূন্য হবে, এক্স অক্ষ বরাবর কোনো বল থাকতে পারবে না। যদি থাকতো তাহলে তার লব্ধি ওয়াই অক্ষ বরাবর যাইতে পারতো না।
তার মানে এক্স অক্ষ বরাবর সবগুলা বলের কম্পোনেন্ট বা উপাংশের যোগফল কত হবে আমাদের? সবগুলা বলের উপাংশের যোগফল কত হবে? যে 0 হবে, কোনো বল থাকতে পারবে না। এখন দেখো যে লব্ধিটা আমরা বের করলাম, ওই লব্ধিতে এক্স অক্ষের একটা কম্পোনেন্ট আছে, ওয়াই অক্ষের একটা কম্পোনেন্ট আছে। তাহলে এই এক্স কম্পোনেন্টে কি থাকা যাবে? থাকা যাবে না তো, শুধুমাত্র ওয়াই, অর্থাৎ যে লব্ধি যেহেতু ওয়াই বরাবর কাজ করবে শুধুমাত্র এটাই থাকতে পারবে, আর এক্স কম্পোনেন্ট থাকা যাবে না, অর্থাৎ এই পার্টটা 0 হয়ে যাবে। এই পার্টটা যদি এক্স কম্পোনেন্ট যদি 0 হয়ে যায়, লব্ধি যদি ওয়াই বরাবর কাজ করতে হয়, তাহলে এই যে আর অফ এক্স অর্থাৎ লব্ধির এক্স কম্পোনেন্ট কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ এক্স কম্পোনেন্টে কি আছে আমাদের? 1 প্লাস এক্স ইকুয়াল 0। এখান থেকে আমি সিম্পলি ক্যালকুলেশন করলে কি আসবে? এক্স ইকুয়াল টু -1। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমাদের আর এর যে আর ভেক্টরটা আমাদের বের করার কথা, ওই ভেক্টরের এক্স এর ভ্যালু যেটা আছে ওটা পেয়ে গেছি, ওয়াই এর ভ্যালু আমাদের এখনো বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু যদি বসাই দিই আর এর মধ্যে, তাহলে কি আসে একটু দেখি। তাহলে আর ভেক্টরের মধ্যে এক্সটা পেয়ে গেছি, এক্স আছে -1, তাহলে -1 আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এখন আমাদের আরেকটা জিনিস অজানা, কি এটা? ওইটা হচ্ছে আমাদের ওয়াই কম্পোনেন্টটা এখনো অজানা। তাহলে ওয়াইটা কিভাবে বের করা যায়? এখন আমাদের কিন্তু আরেকটা শর্ত দেওয়া ছিল যে আর অর্থাৎ আর ভেক্টরটা বা আর বলটা অবশ্যই সর্বনিম্ন হইতে হবে। সর্বনিম্ন মানের বলা, সর্বনিম্ন মানের সেই বলটি, অর্থাৎ আর ভেক্টরটা সর্বনিম্ন হইতে হবে। কারণ এখন যদি আমি এখান থেকে আর ভেক্টরের মান বের করি, তাহলে কি আসবে দেখি। মান কত আসবে? -1² প্লাস y²। এখন -1 তো আর কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জেবল না। এখানে ওয়াই তাইলে যে কোনো মান ধারণ করতে পারে, এটা যেহেতু ভেরিয়েবল বা চলো। এখন আমাদের যে এই মানটা ওভারঅলি সর্বনিম্ন হইতে হবে। এখন এই যে ওয়াই স্কোয়ারের ভ্যালু যদি সর্বনিম্ন হয়, তাহলে পুরো মানটাই সর্বনিম্ন হবে। ওয়াই স্কোয়ারের ভ্যালু যত কম হবে তখন তত কম যোগ হবে, তত কম যদি যোগ হয় তাহলে আর যে মান আর বলের মানটাও কম হবে, তাহলে ওয়াই স্কোয়ারের মান সর্বনিম্ন হইতে হবে। এখন আমার বলো ওয়াই স্কোয়ারের ভ্যালু সর্বনিম্ন কত হইতে পারে? সর্বনিম্ন 0 হইতে পারে। কারণ কি? কারণ যেহেতু ওয়াই স্কোয়ার থাকলে কি হবে, আমি নেগেটিভ পজিটিভ যাই বসাই না কেন অলওয়েজ মান দিবে পজিটিভ, অলওয়েজ মান আসবে পজিটিভ। একমাত্র 0 বসাইলে আমাদের মিনিমাম আসবে, একমাত্র যে 0 বসাই, ওয়াই এর ভ্যালু যদি 0 হয় তাইলেই আমাদের ওয়াই স্কোয়ার কত আসবে? 0 আসবে। 0 অতীতে অন্য যে কোনো কিছু বসাও, পজিটিভ বসাইলে তো অলওয়েজ পজিটিভ, অর্থাৎ 0 থেকে 12 আসবে। আর নেগেটিভ বসাইলেও তোমার অলওয়েজ 0 থেকে 12 জিনিস আসবে। 0 অতীতে যে কোনো কিছু বসাইলে 0 থেকে 12 ভ্যালু আসবে। তার মানে ওয়াই এর ভ্যালু সর্বনিম্ন 0 হইতে পারে, অর্থাৎ ওয়াই স্কোয়ার ভ্যালু 0। তার মানে এখানে পাইলাম যে আর এর ভ্যালু মিনিমাম হইতে হলে ওয়াই এর ভ্যালু কি লাগবে? 0 লাগবে। তাহলে যেটা আমাদের শর্ত ছিল, তাহলে এখান থেকে আমি ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। ওয়াই এর ভ্যালু কত আসলে? 0। এখন আমি আর ভেক্টরের ক্ষেত্রে কি পেয়ে গেছি? এক্স কম্পোনেন্টও পেয়ে গেছি, ওয়াই কম্পোনেন্টও পেয়ে গেছি। তাহলে এক্স কম্পোনেন্ট কত ছিল আমাদের? -1 আই ক্যাপ, আর ওয়াই কম্পোনেন্ট কত? 0 জে ক্যাপ, 0 জে ক্যাপ। তাহলে এটা আর একটু যদি সুন্দর করে আমরা লিখি, তাহলে কি আসবে? যে মাইনাস আই ক্যাপ, তাহলে আর এর ভ্যালু শুধুমাত্র আসলো কি? -আই ক্যাপ। তাহলে আমরা আমাদের যে আর এর ভেক্টর ফর্ম অর্থাৎ ভেক্টর রূপটি বের করতে বলেছিল, এটা আমরা বের করছি, কত আসলো? যে -আই ক্যাপ। আচ্ছা, আর জে ক্যাপ নাই কেন? কারণ হচ্ছে এটা 0 হয়ে যায়, এই জন্য জে ক্যাপ। আচ্ছা, আমরা একটু এখন বিশ্লেষণ করে দেখাবো যে এটা আসলে তিনটা ভেক্টরের লব্ধি এখন কি আমাদের ওয়াই অক্ষ বরাবর যায় কিনা। আমরা তিনটা ভেক্টর জানি, তিনটা ভেক্টরের মধ্যে তিনটা ভেক্টরের লব্ধি কত পাইছিলাম? এটা পাইছিলাম। এখন এখানে এক্স এর ভ্যালু এখন আমাদের জানা, ওয়াই এর ভ্যালু জানা। আমরা যদি এখন বসাই দিই এগুলোর মধ্যে, তাহলে দেখি লব্ধিটা কি আসে। তাহলে আমরা এখন হচ্ছে লব্ধি বের করবো। দেখো লব্ধি হচ্ছে আর ওয়ান দিয়ে প্রকাশ করছিলাম আমরা। লব্ধি কত ছিল? 1 প্লাস এক্স, অর্থাৎ 1, এক্স এর ভ্যালু হচ্ছে -1 আই ক্যাপ প্লাস 5, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, 5 প্লাস ওয়াই জে ক্যাপ। দেখো 1 - 1 0 হয়েছে, তাহলে আই ক্যাপ 0 হয়ে যায়, আর জে ক্যাপ কত থাকে? 5 জে ক্যাপ। তার মানে আমি লব্ধি পাচ্ছি কত? 5 জে ক্যাপ। অর্থাৎ শুধুমাত্র জেড কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট আছে, অর্থাৎ জে ক্যাপের ভ্যালুটা দেয়া আছে, শুধুমাত্র লব্ধি শুধুমাত্র ওয়াই বরাবর কাজ করতেছে। তার মানে বুঝতে পারতেছি যে আমাদের যে ক্যালকুলেশন করলাম এটা সঠিক আছে। তাহলে আমি আরেকবার বলে দিই যে পুরা এখানে কি করলাম আমি। যে প্রথমত বলা ছিল আমাদের দুইটা ভেক্টর দেওয়া ছিল, দুইটা ভেক্টরের সবকিছুই দেওয়া ছিল, শুধুমাত্র আর ভেক্টরটার এক্স আর ওয়াই কম্পোনেন্ট কিছু দেওয়া ছিল না, আমাদের বের করতে বলছে। এখানে দুইটা শর্ত দেওয়া ছিল, একটা হচ্ছে আর ভেক্টরের মান সর্বনিম্ন হইতে হবে, আর লব্ধি অবশ্যই ওয়াই অক্ষ বরাবর অনুরূপ হতে হবে। তাহলে লব্ধির যে শর্ত ছিল ওয়াই অক্ষ বরাবর হইতে হইলে আমাদের এক্স কম্পোনেন্ট 0 হইতে হবে, ওখান থেকে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। আর লব্ধির যে ভ্যালু বা এই যে আর ভেক্টরের ভ্যালু সর্বনিম্ন হইতে হইলে ওয়াই এর ভ্যালু 0 হবে, অর্থাৎ ওয়াই স্কয়ার 0 হবে। তাহলে ওইখান থেকে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম, এক্স ওয়াই দুইটা পেয়ে গেলাম। এটা আমাদের বের করতে বসে, পরে আমরা বিশ্লেষণ করে দিলাম যে তিনটা ভেক্টর যদি এখন যোগ করি, এখন আমাদের
লোভ দিয়ে যে ভেক্টর বা লোভ দিয়ে বলটা কোন দিকে কাজ করতেছে, ওয়াই বরাবরই কাজ করতেছে, তার মানে আমাদের ক্যালিব্রেশন ঠিকঠাক আছে।